দেখেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তার পাওয়ার কত। প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে গেছে, কোনো কারণে তাকে জিজ্ঞাসা করবে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়ে গেছে। কয়টা মামলা? এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা 6 জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে। তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন? পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে। আমরা বলবো তাহিরি ভাই, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রশাসন আপনাকে ধরতে গেছে, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথাই আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল, অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই জবাবদিহিতায় সম্মুখীন হওয়া উচিত ছিল। কথা বলে ঠিক কিনা? আর তা না কইরা ভক্তদেরকে এদিকে লেলিয়ে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন। কেন? যারা বীর পুরুষেরা পালায় না। আপনি গ্রেফতার হলে কি হবে? সমস্যা হবে। এত ভয় পান কেন? দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না? না, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে ভয় পাবো কেন? এই জন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেফতার করতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। 3টা গাড়ি নিয়ে প্রশাসনের ভাইয়েরা গেছিল, 3টা গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা পিটায়া আহত করে হাসপাতালে পাঠায়। কেন রে ভাই? পুলিশের গায়ে কেন হাত দিবেন? কথা বলেন না কেন? তাহিরি সাহেব অবশ্যই গ্রেফতার হবে। যে অপরাধ শুরু হয়ে গেছে, পুলিশকে আহত করার কারণে তাহিরির ভক্ত সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এখানে তাহিরি সাহেব আসামি। এখন ঝামেলা কমলো না বাড়লো? তো নিজের হাতে ঝামেলা বাড়াইলো। প্রত্যেকটা চ্যানেলে নিউজ প্রচার হচ্ছে ইসলামিক বক্তা তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ। চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত? আমাকে পুলিশ ধরতে আসে, আমি চলে যাব, আমি তো অপরাধ করিনি। কথা বলেন না কেন? তাহিরি সাহেব আপনারা চেনেন না? কি সুন্দর বলেন, বসেন বসেন, বৈশা যান। এমন কোন বিয়ের বাড়ি নাই, ডিজে পার্টি নাই যেখানে তাহিরি সাহেবের গান বাজে না। কথা বলেন ঠিক কিনা? ওনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে, একটা চমৎকার কণ্ঠ। ওই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহর হক কথা যদি তুলে ধরতেন তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কি করে জিকিরের নামে লাফালাফি উল্টা পাল্টা। আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, আমার মনে হয় মামলার মুখোমুখি হওয়া দরকার। এভাবে ভক্তদের লেলিয়ে দিয়ে পুলিশকে পিটাইয়া কয়েকদিন আপনি বাঁচবেন? ঝামেলা আরো বাড়বে। পুলিশকে খেপাইলে সমস্যা আছে না নাই ভাই? এই জন্য কথায় আছে, যে কি যেন একটা বলে না, বাঘে ধরলে কত খা, পুলিশে ধরলে কত খা। এইরকম আপনি পুলিশের গায়ে আপনার ভক্ত কেন হাত দিলে? আপনি আরো পুলিশকে হেফাজত করবেন, ভক্তদেরকে বলবেন এই আমার জন্য দোয়া করো, আমি থানায় গেলাম। বীর পুরুষ। কথা বলেন কিনা? আপনি পুলিশ ধরতে গেছে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন, আর এদিকে আপনার ভক্তরা প্রশাসনের ভাইদের গাড়ি ভাঙলো, তাদেরকে পিটাইলো। এইটা কেন ঘটলো? আর তাহিরি সাহেবকে এভাবে ধরতে গেছেন প্রশাসনের ভাইয়েরা, কেনই বা ধরতে গেলেন? কি মামলা, কতটুকু কি, আমরা তো কিছুই জানি না। তো এজন্য আমরা বলবো, যদি তার নির্দিষ্ট কোনো অপরাধ থাকে সে কারণে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এইভাবে খামাখা কোনো ঝামেলার তৈরি হোক আমাদের দেশে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা? তাহলে তাহিরি সাহেবকে গ্রেফতার করতে গেছে, থানার প্রশাসনের ভাইদেরকে দেখে পুলিশের ভয়ে তাহিরি সাহেব দৌড়ে পালিয়ে গেলেন। আর ভক্তরা কি করলো? গাড়ি টাড়ি ভেঙে দিল, প্রশাসনের ভাইদের গায়ে হাত দিয়ে ঝামেলাটা আরো বেশি বাঁকাইছে। কথা বলে ঠিক কিনা? এরকম করা যাবে না। আলেমদের হওয়া লাগবে সাহসী। তাহিরি ভাই মঞ্চে বড় বড় কথা বলেন, সাহস তাহলে আপনার গেল কোথায়? কথা বলেন না কেন? সাহস থাকা লাগবে, বাস্তবতার মুখোমুখি লড়াই করতে শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? দৌড়ে কেন পালাবেন? আপনার তো অপরাধ নাই। দৌড়িয়ে যদি পালিয়ে প্রমাণ করেন যে না আমি সত্যি অপরাধ করেছি, কোথায় যেন মাহফিলের অনুমতি নাই, কি যেন একটা ঝামেলা, এগুলো নিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা যতটুকু শুনেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন। একটু জোরে বলেন না আমিন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের ভক্তরা দেখবেন হেলিকপ্টার দিয়ে তারা নিয়ে আসে। সেদিন এক মাহফিলে আমাকে মঞ্চে দেওয়ার আগে কিছু কর্তৃপক্ষের ভাইরা এসছে,
তারা গল্প করতে করতে এক সময় বলতেছে, হুজুর আমরা তাহিরি সাহেবকে দাওয়াত দিছি, একটা হাফিজি মাদ্রাসা। তো আমি বললাম, ভাই গত বছরে আপনাদের মাহফিল আমি করলাম, এবার তাহিরি সাহেবকে দাওয়াত দিয়েছেন, ভালো মাশাআল্লাহ। কয় হুজুর দাওয়াত দিছি কি সাদে, লোক যেন বেশি হয়। উনি কি ওয়াজ করে না করে ওটা আমাদের দেখার বিষয় নয়, আমরা চাই তাহিরি সাহেব আসলে লোক বেশি হবে, শ্রোতা বেশি হবে, এই জন্য দাওয়াত দিয়েছি। আর হুজুর তো আসবে হেলিকপ্টারে, দেখছেন হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসে। তাহলে তাহিরি সাহেবের ভক্ত আছে না? না। তার ভক্তরা আবার ফেসবুকে লিখতেছে, তাহিরি সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এই জন্য তো ভক্তরা পুলিশকে পিটাইছে। এই ভক্তদের সাহস পরীক্ষা করা দরকার। কথা কন না কেন ভাইয়েরা আমার? প্রশাসনের গায়ে হাত দেবেন না। আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধা সম্মান রাখার দরকার আছে না নাই? আইনের প্রতি সম্মান দেখে তাইরি ভাইয়ের এখনো সময় আছে থানায় গিয়ে সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা। কথা বলেন ঠিক কিনা? না হলে ভাই যতই লুকিয়ে থাকেন, মামলা 2টা হয়ে গেছে, আপনাকে বিচারের মুখোমুখি করা লাগবে। কথা কন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন বাজান আমার? আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, তাইরি ভাইয়ের কণ্ঠ যেন আল্লাহ পাকের পদে কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন, তাছাড়া দিন যত যাবে ঝামেলা তত বাড়বে। আর যাই হোক, বাংলাদেশে কোনো ভণ্ডামির ঠাঁই হবে না। এই দেশে মাজারের নামে কোনো ভণ্ডামি করতে দেয়া হবে না। কথা কি বোঝা গেল? এই দেশে যত শিরিক আছে, বেদাত আছে, সব বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ হকের জমিন, এই জমিনে হকের আওয়াজ চলবে। শিরিক বিদআত নিয়ে যারা পড়ে আছেন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, জোরে বলুন আমিন। তাইরি সাহেবকে বলবো, যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহ গবেষণা করে চমৎকার কিছু কথা জাতির সামনে উপস্থাপন করেন, জাতি আপনার সমস্ত ত্রুটিগুলো মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হলে বলেন, দোয়া করে দিই। নাকি তাহিরি সাহেবের কথা বলাতে মন খারাপ? আমি তাহিরি সাহেবের মোহাব্বত করি, তার কণ্ঠটাকে আমার ভালো লাগে। ওই কণ্ঠটা হকের পথে যদি চালু করতেন, এই যে লাফালাফি জিকির, হ্যাঁ, এই যে নানান ধরনের তিরিং বিরিং, একটু ফিরে আসলেই ভালো। কথা বলি ঠিক কিনা? কতটুকু কি হবে এটা আল্লাহ ভালো জান, ওনার তকদিরে যেটুকু আছে সেটুকুই হবে। ওই যে আগে বললাম, কর্মের ফল তো ভোগ করাই লাগবে। আমি যদি খারাপ কিছু করে থাকি সেটারও ভোগ করা লাগবে, আর ভালো কিছু থাকলে সম্মান তো থাকবে। কথা কোন ঠিক কিনা? যে ছেলে পেলে মসজিদের টাকা নিয়ে গেল, হ্যাঁ খেয়াল রাখো। যে না না এমনি বলতিস, খেয়াল টাকা লাগবে। বোঝেন? ওরে বাবা, তোমরা ভালোই ডায়লগ শিখছো। বোঝে না, বোঝে না, নতুন। ওরে সোনা, ঠিক আছে, তোমরা তো বুঝবা, তোমাদেরকে বুঝতে হবে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরা না বুঝলেও বোঝা লাগবে।